মাতবর সাহেব, মাতবর সাহেব। আসসালামু আলাইকুম মাতবর সাহেব। মাতবর সাহেব, আপনি তো শেষ পর্যন্ত আমার জমির ভেতরটা ভাঙিয়ে দিলেন না। সুমন জমিনের ভিতরে প্রায় আমার দিকে 2 হাত জমি দখল করে নিয়ে নিছে। মাতবর সাহেব, আমি তো আপনাকে বিচারক মানছিলাম। মতিন মিয়া, একটু ধৈর্য ধরেন। আপনার জমিনে সুমন যদি আইলের ভিতরে ঢুকেই থাকে তাহলে সেটা সমাধান আছে, সুষ্ঠু বিচার আছে। আর এই সমাধান করতে গিয়া কি কি করতে হইব সেটা নিশ্চয়ই আপনাকে নতুন করে বলে দিতে হবে না, তাই না? মাতবর সাহেব, আমি তো প্রায় লক্ষ টাকার উপরে খরচ করছি, কোনো কিছুরই তো সমাধান হইল না। আর কবে সমাধান হইব? মতিন মিয়া, আপনি তো ঝামেলার কথা কইতাছেন, ঝামেলার পর ঝামেলা দিতাছেন। আমার বিচার যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি অন্য কারো গিয়া সালিশি মানেন। আর জমি জমার বিষয়, এটা একটু সময় বেশি লাগে, তাই না? মাতবর সাহেব, আমার এইটুকুই মাত্র সম্পত্তি। আমি দলিল অনুযায়ী যতটুকু পাবো আমারে ঠিক ততটুকুই বুঝাই দেন, এটাই আমার একমাত্র দাবি। আমি এর বেশি কিছু চাই না। মাতবর সাহেব, আপনি যেভাবেই হোক আমার জমিটা একটু উদ্ধার করে দেন। ঠিক আছে, আপনি যখন এত করে বলতেছেন, আমি সুমনের লগে কথা বললা দেখবো না। তো আপনি কোন দিকে যাবেন? ওই দিকে যাবেন না এইদিকে যাবেন? মাতবর সাহেব, আমি এদিকে যাবো। যান। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাতাব্বর সাহেব, কইছিলাম কি হজে যাওয়ার আগে আপনি যে গ্রামবাসীরা খাওয়াইতে চাইছিলেন, তার জন্য তো বড় গরু কেনা দরকার। ওটা তো কিনা হয় নাই। ওই সুমনের খামারে মোটা তাজা বড় একটা গরু আছে। একবার সুমনের খামারের দিকে যাবেন নাকি? সিদ্দিক, এটা কি বললা? আমি হজে যাওয়ার উদ্দেশ্যে আমার গ্রামবাসীকে এক বেলা একটু ভালো মন্দ খাওয়াবো, তার জন্য গরু অবশ্য দরকার। কিন্তু সুমনের খামারের এটা নেওয়া কি ঠিক হবে? আচ্ছা, ঠিক করে নিব, চলো। আসসালামু আলাইকুম। মাতব্বর সাহেব, কি ব্যাপার? কি ব্যাপার সুমন মিয়া, আপনার খবর কি? আপনি আমার বাড়িতে আইছেন, আমি খুব খুশি হয়েছি। তা আপনি এত কষ্ট করে আইলেন, আমার খবর দিলেই তো পারতেন, আমি বান্দা হাজির হয়ে যাইতাম। না না না, তার দরকার হইব না। শুনলাম আপনি নাকি ওই মতিল সৈয়াদের জমির ভিতরে আইল আগ বাড়াইয়া দিছেন। ঘটনা কি সত্য? কামটা কি ঠিক করছেন? মাতবর সাহেব, মতিন সৈয়াল হয়তো আমার ব্যাপারে আপনার কাছে অনেক কিছুই বাড়াই বাড়াই কইছে, কিন্তু আপনি তো আমার ব্যাপারটা জানেন। আমি যতটুকুই পামু ঠিক ততটুকুই আমার দখলে নিছি। তা না হয় বুঝলাম। আপনি আপনার জমির কাগজপত্র নিয়ে রেডি থাকবেন, আমি দ্রুতই এর বিচারের ব্যবস্থা করতেছি। চল। মাতবর সাহেব, আমারে আপনি আপনার যে কোনো সময় যে কোনো ব্যাপারে পাইবেন। শুধু মাতবর সাহেব, ওই সালিশের সময় আমার দিকটা একটু যদি খেয়াল রাখতেন। আপনার দিকে দেখার কিছু নাই সুমন ভাই, জমির কাগজ অনুযায়ী সালিশ হইব। এখন আপনি এক কাজ করেন, হ্যাঁ, আপনার গরুর খামারের সুন্দর গরুটা মাতব্বর সাহেবকে দেখান। গরু পছন্দ হইলে তারপর দেখা যাইব কবে সালিশ করা যায়। ঠিক বলেছি না মাতব্বর সাহেব? গরু আছে নাকি খামারে? আছে। হ্যাঁ মাতবর সাহেব, আছে আছে আছে। আসেন। আসেন আসেন মাতবর সাহেব, আসেন। এই যে আমার খামার, এই খামারে অনেক বড় বড় গরু আছে। যেই গরুটা তো পছন্দ হয় দাম চাই এত বড় বেয়াদবি করছি? আপনি খুশি হইয়া যেইটা দিবেন আমি ঠিক ওইটাই নেব। সুমন ভাই, যা, ওটা